বনি বনি আমার ওর না দামারে রেখে যাও পুরাটা। ওই আইতাছে মরার মতো একদম চুপচাপ। হ্যাঁ ও রে আল্লাহ রে আমার কি হলো রে আমার বুড়া মরা গেল রে। এই আপনি চুপ করেন। যেই শুনছেন স্যাররে নিয়ে আসলো এই কান্নাকাটি শুরু করছেন না? স্যার আমি এমনি এমনি কান্দাছি না। তাহলে ও স্যার আমার বোন মরে গেছে। আমার কলজার টুকরা একটা বোন। আচ্ছা আপনি কান্নাকাটি করেন না, যা দেখার আমরা দেখতেছি। সাইদুর ভাই, ওই সাইদুর ভাই। ভাই কে? কিস্তির লোক গো ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আমারে জিজ্ঞেস করবেন না আমি ভালো আছি কিনা? আপনি তো ভালো থাকবেন, এটা বললে কি? আপনি যে আইছেন আমার বাড়ি। ভালো থাকি না? আপনারা কিস্তির টাকা সময় মতো দেন না, আমরা ভালো থাকি না? ভাই এখন কাজ মাজ নাই আমার, বুঝছেন? এই জন্য গত মাসে কিস্তিটা দিতে পারেননি। ভাই আপনার কাজ থাকবে না থাকবে এটা আমার দেখার দরকার না ভাই, আজকে আপনার টাকা দিতে হবে ভাই। ভাই এই সপ্তাহে পারবো না, তো সামনের সপ্তাহে নিয়েন ভাই। এই কথা কইেন না। সামনের মাসে আপনার কিস্তি মাসে 3000 টাকা বাকি হয়েছে না ভাই? সামনের মাসে আমি পুরোটা ক্লিয়ার করে দেবো। এই দেখেন আপনার ওয়াইফ ভাবি অনেকবার আমারে বলছে যে ভাই এই সপ্তাহ না পরের সপ্তাহ, পরের সপ্তাহ না পরের সপ্তাহ, এরকম করতে করতে অনেকদিন ধরে ঘুরাইতেছেন। সুতরাং আজকে আর কোনো ছাড় নাই। আমরা কিন্তু কোনো ছেলে মানুষেরা নেই না, আমাদের সদস্য করি না, আমরা শুধু মেয়েদের করি। কি কারণে? কারণ মেয়েরা ভালো করেই জানে যে স্বামীর কথা মানবো না, স্যারের কথা মানবো। স্যার যখন কবে ঠিকঠাক মতো কিস্তির টাকা দেবো। এই যে কি করছেন এখন আইসি, এখন আপনি বলতেছেন আপনার বউ বাপের বাড়ি গেছে। আপনার বউ রাগ করে যাক আর না যাক এটা আমার দেখার দরকার নেই। হে আপনার বোন হোক আর কি হোক এটা আমার দেখার দরকার নেই ভাই। টাকা পাই, টাকা নিয়ে আসেন, যান যান নিয়ে আসেন। টাকা না থাকলে কই থেকে দিব? হ্যাঁ টাকা না থাকলে কই থেকে দিব? টাকা না থাকলে কোত্থেকে দিবেন না দেবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, এটা তো আমারে বলে লাভ নাই। এই যে আপনারা যে আমার টাকাটা দিতেছেন না, কি সুন্দর করে বুঝাইতেছেন। আমার তো অফিস আছে, আমার তো অফিসে স্যার আছে, আমার যে বড় কর্মকর্তা আছে তারা তবে আমার বুঝাইতে হয়। আমি 3 মাসের ধরে বেতন পাইতাছি না, স্যারে আমার ওখান থেকে একটু একটু করে কাটিয়ে রাখতেছে। কি আমার কি বউ বলাবার নাই? আছে তো ভাই, বুঝি তো, কিন্তু দেখি ভাই 50,000 টাকা তুলছে, আপনার 10,000 টাকা এই মাসে আপনার ক্লিয়ার করতে হবে। শুধু এইবার আপনাকে ছাড় দিলাম। এই যে বললেন না 10,000 টাকা, পুরো 10,000 টাকা আপনি দেবেন, কথাটা মনে রাখেন। দিতে হবে এই সপ্তাহে। আচ্ছা ঠিক আছে, চলো রাখবেন। কি এক- যান, হ্যাঁ হ্যাঁ যান। আমি কি থাকার জন্য আপনাদের বাড়িতে এসেছি? কোনো শান্তি নাই, কিছু নাই, সারা লাগে কিরকম ব্যবহার করে। ভাবি, ও ভাবি, চালু করে আইন গো। ভাবি আইছেন? ভাবি হ্যাঁ আপনার হলো 1500 টাকা। ভাবি বলেন। তাহলে আপনার ওই সঞ্চয় টাকাটা দিবেন না? সঞ্চয় টাকা তো 500। আপনার বাড়িতে রাইখা যায় না, খালি কিস্তির টাকাটা রাইখা গেছেন, ঘরে তো নাই, 2 দিন পরে দিলে হয় না? এখন দেখেন ভাবি, এখন সঞ্চয় তো আপনাদের জন্যই ভালো। যত সঞ্চয় জমা করবেন তত আপনাদের ভালো হবে। অনেক সময় কিস্তি দিতে না পারবেন, সঞ্চয়ের টাকা থেকে আমরা কিস্তি পরিশোধ করব। থাকলে দেন ভাবি, না করেন না। তো রাইখা যায় নাই, তাহলে আমি ঘরে দেখি যে আছে কিনা। আচ্ছা ভাবি ঠিক আছে। এই যে নেন বাজারের টাকা। আচ্ছা ভাবি ঠিক আছে, তাহলে ভাইরে কইেন যদি আপনার কিস্তিটা নেন তাহলে 3000 টাকা মাইনাস করে কিস্তিটা দেবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। আচ্ছা ভাবি ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসি। জি জি স্যার, আপনাকে বলেছিলাম না কি বলেছিলেন? 2 জন আসবে, ওনারা খুবই ভালো স্যার। তো ওনাদের বাড়ি ঘর আমি দেখেছি, তো ওনাদের বাপ থেকে বিদেশ, তো ওনাদের কিছু টাকা লোন দেওয়া আছে স্যার। ওনাদের বাবা যদি বিদেশ থাকে লোন নেব কেন? স্যার হয়েছে কি, আমি আপনার বুঝাই কই, মানে মগো আব্বাই খায় মানে বিদেশে, বুঝছেন, লন্ডন মগো টাকা পয়সা মেলা আছে, কিন্তু মগো বাপের কাছে সবসময় তো টাকা চাইতে পারি না। তার লেগে 2 বোনে একটা উদ্যোগ নিলাম কি, 2 বোনে কিছু একটা করি না, কি বলি যে কি করবো ভাবলাম, বাইবে চিন্তা আমরা টাকা কিস্তি উড়াই কিছু একটা করি না বন্ধু। হ্যাঁ গরু কিনা
গরুর ফার্ম করবো, হেই গরুর ফার্মে যে দুধ দেবে হেই বেচতে আমরা কিস্তি পরিশোধ করবো, তারপরে ওই যে গরু যে আগে হেইয়া বেচবো, হেইয়া বেচবো, বেচটা তারপরে লোক আমরা পরিশোধ করবো কিস্তি। সেটা ভালো ভালো, নিজে নিয়ে একটা কিছু করা এটা অনেক ভালো হয়। হ্যাঁ স্যার। দেখেন চেষ্টা করে আপনি যখন বললেন যে এরা খুব ভালো, তো মা বাবা থাকে লন্ডনে, তাইলে টাকা তো দেওয়া হয়ে যায়। জি স্যার, আপনি বললে আমি প্রত্যেক মাসে আপনি গোটা আমরা পরিশোধ করে দেবো না? আমরা নিজে আনবো, আপনাকে যেতে হবে না। হ্যাঁ, আপনার ডেট কয় তারিখ? 5 তারিখ। আমি 3 তারিখ না 1 তারিখ দিয়ে যাবো, কোনো সমস্যা না। আমি আমার না আমার বোন দিয়ে যাবে। এখন স্যার ওই অ্যাকাউন্টে মানে অ্যামাউন্ট একটু বাড়াইতে হবে, মানে 1 লাখ টাকা নিতে চাইছিলাম না, এখন চিন্তা করছি ফার্ম একটু বড় করি না। আমাকে তো বাপে লন্ডন খায়, টাকা পয়সার কোনো অভাব নাই। যদি বাই চান্স স্যার যদি ব্যবসায় ফেলও হয়, মানে ব্যবসা লস হয়, আমার বাপুর দিকে টাকা নিয়ে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আপনি এক কাম করেন, ওই 1 লাখের জায়গায় আপনি না না 2 লাখ টাকা কিস্তি দিলেই হবে। এনে কি কিস্তি দিতে পারবো ঠিক মতে? কিস্তি তো অলরেডি দিতেছেই। দিতেছে? হ্যাঁ, মানে ওনার বোঝেন নাই, আমাদের নিয়ম আছে যে আপা আপনার 2000 টাকা দেন। এই যেটা আপনি আমাদের কাছে 190 টাকা পাবেন, আপনাকে আমি দিচ্ছি। স্যার, এই সদস্যটা খুব ভালো স্যার, তো এখন আপনি যদি চান এই সদস্যটা আরেকবার লোন দেই স্যার। এখন আগে কত টাকা লোন নিছিল এই সদস্য? আগে তো স্যার আপনি বলছিলেন নতুন সদস্য আপনি 60,000 টাকা দেন, আপনি 50,000 টাকা দিয়েছেন। তো সদস্য এবার যতগুলো সদস্য আছে স্যার তার ভিতরে উনি খুবই ভালো এবং কিস্তি সময় মতো দেয়, তাই উনি এবার 1 লক্ষ টাকা চাইছে স্যার। এটা তো আপনি ভালো জানেন। জি স্যার। আগে নিছিল কত? 50,000। 50,000। 1 লক্ষ টাকা দেওয়া যায়। জি স্যার। এই সদস্য হিসাবে খুব ভালো স্যার। আছে। এই 1 লক্ষ টাকা দিয়ে দেন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এই জায়গায় একটা সাইন দেন। আপনি একটা সাইন দেন। এই নেন আপনার 1 লক্ষ টাকা। টাকাটা গণে নেন। তাহলে এবার আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর আপনি এখন ভাঙতে নেই, আর আপনার 190 টাকা পরে সঞ্চয়ের সাথে আমি কেটে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রিতা, রিতা, শিগগিরই আয়। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমি জানি যে তুমি কুত্তা দেহা ভয় পাও, আর সমস্যা কি কি হয়েছে? কোন আরে জায়গায় কুত্তার থেকে বড় কিছু হয়েছে। কিসে? আজকে তো কোনো উপায় নাই, এতদিন কত অজুহাত দিছি, কিন্তু আজকে আজকে কি কমো অবন্ডি, আজকে তো তোরে আর আমার দইরা নিয়ে যাইবো। কেডা ধরে নিয়ে যাবো? সাহস আছে? হ্যাঁ, আগে সত্যি করে কত সমস্যাটা কি হয়েছে বন্ডে কর না। আসলে কি হয়েছে, আমরা তো কিস্তি উঠাইছি না, আমরা কিস্তি উঠাই সত্যি সত্যি গরু ফার্ম করতাম, তাইলে কিস্তি আলার এত কথা শুনতে হইতো না। আমরা কি করছি, এই তোর লাইগা তোর মার্কেট করে দাও। আপু আমার এটা পছন্দ হয়েছে, আপু আমার এটা পছন্দ হয়েছে, যেমনি করে কথা না কিডনি গুলো কাগজে নিয়ে যাস। নিজে যে একটা যে 22 কেটের চেন নিয়েছেন এত সমস্যা নাই না, আর আমি একটা মুক্তার মালা নিতে এতে মনে হয় একবার ইয়ে গেছে গা। সোনার দাম বেশি না মুক্তার মালার বেশি? আচ্ছা যা পরেরটা পরে, কিস্তি আলা আইতাছে আমাকে বাড়ির দিকে আইবো একটু পরে, এখন কি করব? লাইতেছে ভালো কথা, আমরা 2 বোন পালামো নাও যাই কিলো না বই তো পলাই লইব না, একটা আরেকটা নতুন। শোন তুই মরে যা, হ্যাঁ তুই মরে যা। এর একটা কথা বললে বোন দাও, তুমি আমার এত ভালোবাসো, আমি তোমার একটা মাত্র ছোট বোন না, তুমি আমার কি করতেছো? মরে যাবার করতেছো। এটা
একটা কথা কইলে আমার সামনে ভবিষ্যৎ আমি বিয়া শাদি করবো একটা বাচ্চা বুচ্চা হইব আমার মা করে ডাকবো বন্ডি দেখ পরটা পরে দেখা যাবে তোর মা বলাবে আমার খালা বলাবে তুই আপাতত মরে যা বন্ডি তো পা ধরছি যা মরে যা মানে ওই এম সত্যিকারের মরার কথা বলতেছিলাম মিথ্যা মিথ্যা আমার ওই আইছে বনি বনি আমার অন্য দামরে ঢেকে দাও পুরাটা ওই আইতাছে মরার মতো একদম চুপচাপ ও রে আল্লাহ রে আমার কি হলো রে আমার বুড়া মরা গেল রে এই আপনি চুপ করেন। এই শুনছেন স্যাররে নিয়ে আসবো এই কান্নাকাটি শুরু করছেন না স্যার আমি এমনি এমনি কান্দাছি না তাহলে ও স্যার আমার বোন মরে গেছে আমার কলজার টুকরা একটা বোন আচ্ছা আপনি কান্নাকাটি করেন না যা দেখার আমরা দেখতেছি ও স্যার অনেক বাড়ির থেকে তো আমরা কিস্তির টাকা তুলছি স্যার আমাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব আছে স্যার যেহেতু যে মারা গেছে সে সদস্য না এটা ঠিক কিন্তু উনি তো সদস্য আর যেহেতু ওনার বোন মারা গেছে ওই যে ওনার বাপ তাকে বিদেশ লন্ডনের কথা বলতেছে এরপরে টাকা নাই স্যার উচিত এই লাশটা সদ্গতি করার লেগে কিছু কিছু টাকা দেওয়ার দরকার। হ্যাঁ স্যার আচ্ছা এনু 2000 টাকা আছে দিয়ে দেন, এরা মাসের জন্য হ্যাঁ হ্যাঁ খরচ করুন। স্যার আসেন স্যার চলে আসেন বোন চল মার্কেটে যাবো টাকা দিছে 2000 চল মার্কেটে যাবো এক কাজ করি ঘরে না যাই আগে মার্কেটে চলো তুই মেকআপ করবো না আরে মেকআপ করবেন আমি এমনি বেশি সুন্দর চলতে